আজকে সকালে ব্রেকফাস্ট এখানে আছে, পায়েস আছে আর রুটি। কালকে পায়েস করেছিলাম, সেই পায়েস রুটি খাবো, তারপর তাতানকে নিয়ে যাব পোলিও খাওয়াতে। চ চ একটু ইয়ে করো, একটুখানি দাঁড়াও, যাও খেয়ে আসো। এখানে দাঁড়াও, তুমি ভোট দেবে। এখন কার কাছে হাতটা দাও। টাটা করে অনেকদিন পর টাটা করে দিই। গন্ধ ময় করছে, কি রান্না হচ্ছে, কি করবে? এখানে চাটনি হচ্ছে, এখানে আলুর দম হবে, এখানে ফ্রাইড রাইস করছে। আজকে স্পেশাল পাঁপড়। আমার না মাংস খেতে আমার একটু ভাল লাগছে না, তাই মাকে বললাম মাংস খাবো না, আলুর দমটি খেতে ভালো লাগে। ফ্রাইড রাইস আলুর দম হলেই ব্যাস হয়ে যায়। তাতানগুলো দেখি কি করে। আজকে মার আবার বিয়েবাড়ি নেমন্তন্ন, মানে আমাদের এখান আমাদের যে পাড়াটা আছে ওই পাড়ায় আমাদের পাশেই আর কি ভাইয়ের বউ ভাত আসবে। তো আজকে মা রাত্রে যাবে, তো মা বলছে নাতি নিয়ে তুমিও যাবে, তো মা বলছে তাতানগুলোও যাবে। আমাদের যেতে বলেছে, আমি যাবো না। এবার মা বলছে মেয়ে আর নাতি থাকবে, কিরম লাগে, তাহলে এক কাজ করি আজকে তাহলে ফ্রাইড রাইস হোক। বলছে হ্যাঁ নো প্রবলেম করো, কিন্তু মাংস খাবো না, মাংস খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো এই তাতানগুলোকে তো দিয়ে এলাম পোলিও, এখনো বদমাশি। তো মা রেডি, এই শাড়িটা পরেছে। তুমি নিচে তালা দিয়ে যাও, টাকা নিয়েছো গাড়ি ভাড়া। মার বালারও কি সুন্দর, শ্রীহরির। নমস্কার বন্ধুরা, রোমাতে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা থেকে না আজকে প্রচণ্ড মেঘলা, মেঘলা মানে সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এরম ব্যাপার। তো মা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো দিচ্ছে আর কি, তাতানগুলো উঠে গেছে, ঠাকুরঘরে হয়েছে, ঠাকুরঘরে শুয়ে রয়েছে। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে তাতানগুলো স্কুল, তো ওই বাড়িও আজকে চলে যাব, ডাক্তারের কাছে যাব, অনেকগুলো কাজ নিয়ে আজকে দিনটা শুরু হচ্ছে। চলো এখানে চা বসে দিচ্ছি, লিকার চা খাবো আজকে।
10:30 বেজে গেল, কখন আসতে বলেছি। হেলমেটটা বার করো। কি গো, উফ, ওকে রেখে চলে যাবো। এদিকে আয়, গাড়িটা ঘোরাক। তাতানগুলোকে স্কুলে দেওয়ার পরে দীপকের সাথে গিয়েছিলাম ডাক্তারের কাছে। 2 দিন ব্লগ দিতে পারিনি, শরীর এতটাই খারাপ ছিল। তারপর ডিসিশন নেওয়া হলো না, ডাক্তারের কাছে যেতেই হবে। তাই জন্য আজকে সকালে ঠিক করেছিলাম। আজকে তো বুধবার ছিল, ডাক্তারের চেম্বার খোলা ছিল। ওনাকে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয়, আর নাহলে সেই সন্ধেবেলা তো হয় না। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাই জন্য সন্ধেবেলা হবে না বলে সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তাই জন্য তাতানকে স্কুলে দিয়ে তারপর দীপকের সাথে গিয়েছিলাম। অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া ছিল, খুব এমার্জেন্সিতেই নিয়েছিলাম। তো ডাক্তারের চেম্বারে এসে বসেছি, আরও পেশেন্ট আছে বলে আমি একটু বসে ওয়েট করছিলাম। তারপর ডাক্তার দেখানো কমপ্লিট হয়, তারপর বাড়ি আসি। বাড়ি এসে স্নান টান সেরে আবার তাতান বুড়োকে আনতে স্কুলে যাচ্ছিলাম। তখনই দেখি হঠাৎ রাস্তার মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ছাতা নিয়ে আসিনি, বিপদে পড়ে গেছিলাম। যদিও বৃষ্টি সে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর বাড়ি চলে এসেছিলাম। দেখি তো আজকে মা কী কী রান্না করেছে। এটা কি? ও, এটা গাজর আলু টালু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছে। ডিম ডিম করেছে। এখানে কালকের বাঁধাকপি আছে, কচু বাটা, চাটনি, ধনেপাতা বাটা আর মিষ্টিটা আমার জন্য বার করে রেখেছে। চলো খেয়ে দিয়ে নি। একটু চা বসাও, মাথা যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে। লিকার চা খাবো, ঠিক করে নিয়েছি এবার থেকে লিকার চা খাবো, আর দুধ চা খাবো না। আদা দিয়ে একটু চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি। আদা থেতো করে ওই 20 আর কি দেওয়া, চিনি দিলাম আর চা পাতা দিয়েছি। আদা লিকার চা একটু আদা নুন টুন দিয়ে করলে ভালো লাগে। চা হয়ে গেছে। আমার এরকমই হালকা লিকারের চা ভাল লাগে, বেশি ওই কালো কালার একদম ওটা ভাল লাগে না, তেতো তেতো লাগে। বেশ লাল কালারের চা হবে, এটাই ভালো। একটু নুন দিয়েছি চায়ে, দেখেছ রংটা একদম পারফেক্ট এসছে। এই বিস্কুটগুলো নিলাম, খেতে চাই না, তবে রয়েছে নষ্ট হবে, এই জন্য খাবার লোক নেই। চলো ঘরে নিয়ে যাই। ঘুম থেকে উঠে ব্যাস 7 তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আজকে। এখন সন্ধেবেলা খাবার আমাদের চানাচুর মুড়ি, এটা খাচ্ছে। আর তাতান বুড়ো এখন কি সব ভূতের গল্প শুনছে, পেতনি ভূতের। কি ও মুড়ি চানাচুর খাচ্ছে। আজকে রাতে ডিনারে রুটি নিয়ে নিয়েছি আর বেগুন পোড়া। কালকে আমার ব্লাড টেস্ট হবে, এই জন্য ডিম খেতে পারবো না, এই বেগুন পোড়া দিয়ে খাচ্ছি। এখন ঘড়ির কাঁটা 11:30 বাজে যায়। চলো খেয়ে নিই। ঘড়ির কাঁটা এখন 11:15 বাজে, এখন ঘুমাবো। তো তাতানগুলো ওই ঘরে চলে গেছে। কালকে সকালে আমার ব্লাড টেস্ট নিয়ে হবে আর কি, তো কাকু আসবে, এসে ব্লাড নিয়ে যাবে। তাতানগুলোকে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে ব্লাড নেবে। কি কটা টেস্ট দিয়েছে, এমন টেস্ট দিয়েছে যে ঘুম থেকে ওঠার 4 ঘন্টা পর সেই টেস্টটা করা যাবে, এরকম একটা কি টেস্ট দিয়েছে একটা। তো যাই হোক, তো দেখি
তো চলো, আজকের দিনটা এরমই কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।